গুড মর্নিং ফ্রেন্ডস, নমস্কার, সুপ্রভাত সবাইকে। আজ বেশ কয়েকদিন পরে আবার ভিডিও দিতে চলে এলাম। তো শরীরটা খুবই খারাপ। আগের দিন দুপুরবেলা কাজে বেরিয়েছিলাম, আর একটা ফাঁকা রাস্তার মাঝখানে হঠাৎ এত জোরে বৃষ্টি এসে গেছে, পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম। একটা বন্ধুর দোকানে এসে বসেছি, ওর দোকানের ভেতরে চলছিল কুলার, এয়ার কুলার। এবারে বৃষ্টি ভিজে থাকা অবস্থায় এয়ার কুলারের হাওয়াটা খেয়ে তারপর থেকেই প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি। তো একটু সুস্থ হয়েছি, এখনও গলা শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই, এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তো একটু যেহেতু সুস্থ হয়েছি, আজ দুদিন কাজেও বেরোতে পারিনি সেইভাবে মানে কি, বেরোতেই পারিনি, অফিসেও ছুটি নেওয়া ছিল। তো 3-4 দিন হয়ে গেল ভিডিও আসছে না। তো চ্যানেলে ভিডিও তো দিতেই হবে, শরীর খারাপ হোক আর যাই হোক। তো আজকে ভিডিও দিতে চলে এলাম সকালবেলা। এখন বাজারেও যেতে পারছি না, মানে শরীরে এখনও সেই জোরটাও আসেনি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে হয়তো কাজে যাব, দেখি সকালবেলা আরেক ডোজ ওষুধ খাওয়ার পর যদি শরীরটা একটু সুস্থ হয়। কোথায় এদিক দিয়ে কোথায় কোথায় যাবে? ও, এইটা দিয়ে যাওয়া যাবে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে কাজেও বেরোবো মনে হচ্ছে, বেরোতে হবে। পরপর দুদিন ছুটি হয়ে গেল, কাজের প্রেশার তো রয়েছে। আর মাসের প্রথমে মানে এক সপ্তাহ অলরেডি পার হয়ে গেছে। তো পারফরমেন্স তো ঠিক রাখতেই হবে। তো এই আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। বাড়ির গাছপালাগুলোর অবস্থা একটু দেখুন। কত বছর আগে, 5-6-7 বছর আগে গাছপালাগুলো লাগিয়েছিলাম, সব গাছগুলোর পাতা সব কুঁকড়ে যাচ্ছে। পুকুর পাড়টাও একটু যাব দেখতে। পুকুর পাড়টায় সেদিন ওই ঘাস মারা দিয়ে এসেছিলাম স্প্রে করে শরীর খারাপের আগে, সেগুলোর পজিশান কি সেগুলো একটু দেখব, সাথে সাথে আপনাদেরও দেখাবো। আর আজকের ভিডিওটা পুরো দেখতে থাকুন, ভিডিওটা খুব ভালো হতে যাচ্ছে। আমার জবা ফুল টাছগুলোর অবস্থা দেখুন, কত বছর আগে লাগানো, কি সুন্দর ফুল দিত ওই গাছগুলো। এখন এই যে সব পাতা কুঁকড়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। সব ডালে পাতা এরকম কুঁকড়ে যাচ্ছে। সব গাছে, আমার যে কটা জবা ফুল গাছ আছে সব গাছে একই অবস্থা। আর এই যে টগর ফুল গাছটা আছে, টগর ফুল গাছেও একই অবস্থা, ফুল হচ্ছে না মোটে। আর পাতা সব কি সেই যে খেয়ে নিচ্ছে, ডোকাগুলো সব শুকিয়ে যাচ্ছে। এইগুলো কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এই নারকেল গাছটায় কি সমস্যা, এতজনকে জিজ্ঞেস করছি, কেউ কোনো সদুত্তর দিচ্ছে না। মোচ ছাড়ছে, গুটি আসছে, কিন্তু ফল আসছে না, ডাব হচ্ছে না। আর সব পাতা ওপর থেকে অটোমেটিক এই যে ভেঙে পড়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা আমি কিছু বুঝতে পারছি না। এই নারকেল গাছগুলোর অবস্থা সেম। ওদিকে আরও জবা গাছ আছে আমার, সেগুলো দেখাচ্ছি চলুন। তারপর পুকুর পাড়টাতেও নিয়ে যাচ্ছি। এই জবা ফুল গাছটা সব ডালগুলোর পাতা একই অবস্থা। সব ডালগুলো, সব পাতা কুঁকড়ে গেছে, সবগুলোর পাতা কুঁকড়ে গেছে। কেন হচ্ছে এটা আমি কিছু বুঝতে পারছি না। কি রোগ এটা? স্প্রে করলাম একবার, সারের দোকান থেকে বললাম ওদেরকে সমস্যাটা, বলার পর স্প্রে করলাম, তারপরেতেও কিছু হচ্ছে না। আর জবা গাছগুলো দেখাচ্ছি আপনাদের। আর এই ধূত্র গাছটার অবস্থা কি, এর কি রোগ এটা, আমি তো কিছু বুঝতে পারছি না। ভালো ধূত্র গাছ, ফুল হচ্ছিল, এখন এই অবস্থা। এর কারণ কি কিছু বোঝা যাচ্ছে না। অটোমেটিক সব পাতা নষ্ট হয়ে যাচ্ছে। সব কিছুর মাঝে টিকে আছে আমার এই চায়না টগর গাছটা। দারুণ সুন্দর ফুল ফুটছে আর খুব সুন্দর একটা ঝাড় নিয়েছে। আর নইলে এদিকের এই জবা ফুল গাছটা পুরো ন্যাড়া মুড়ো হয়ে গেছে, সব পাতা ওরকম কুঁকড়ে হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এই যে
কি অবস্থা, সব পাতা কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে। এই যে একটাও পাতা বড় হচ্ছে না, কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে, আর একটাও ফুল ফুটছে না। 7-8 বছর আগে লাগানো আমার এই গাছগুলো, কি সুন্দর ফুল হতো, এখন আর কিচ্ছু হচ্ছে না। কি সমস্যা যদি কেউ জানেন একটু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কি ওষুধ স্প্রে করতে হবে। আমি করেছি ওষুধের দোকান থেকে এনে, কিন্তু কিছু বুঝতে পারছি না। এইখানের এই ধুতরা গাছটা আবার ঠিক আছে, এ এখনও এই যে ফুল দিচ্ছে, এই একটা ফুল হয়ে আছে, কিন্তু ফুলগুলো আগের মতো না। এই যে কালো কালো পিঁপড়ে ধরেছে, এই পিঁপড়েগুলোর কারণে এটা হচ্ছে কি না সেটা আমি বুঝতে পারছি না। এই পিঁপড়েগুলোর কারণে হয়, তাহলে পিঁপড়ে মারা ওষুধ আজকে একটু পাউডার আজকে একটু দিয়ে দেবো। পিঁপড়ের কারণে এই গাছগুলোর এই অবস্থা হচ্ছে কি না সেটাও বুঝতে পারছি, কিন্তু সব গাছে তো পিঁপড়েও নেই। এই ধুত্র গাছটায় দেখছি আবার পিঁপড়ে লেগেছে। এরও পাতাগুলো এই যে নতুন যে পাতাগুলো ছাড়ছে, এই পাতাগুলো সব কুঁকড়ে যাচ্ছে। এই যে সেই পুকুর পাড়টা, এখানে সব ঘাসের জঙ্গল হয়েছিল, এগুলো এই যে সব পুড়ে গেছে। এই ঘাস মারার ওষুধ যে তেলটা, ওই তেলটা আমি স্প্রে করেছিলাম। আর পুকুরের ভেতরটাও জঙ্গল হয়ে গেছে, কলমি শাক আর কচুরিপানার, ওগুলো একটু পরিষ্কার করাতে হবে। লোক ধরো, দেখি সামনে ছুটি আছে, ছুটির দিন করাবার। এই যে পুকুর পাড়টা মোটামুটি, ওগুলো শিউলি ফুল গাছ, আর ওদিকের ঘাস টাসগুলো সব মোটামুটি বাদা মারা না কি বলে ওটাকে, ঘাস মারা, ওইটা দিয়ে সব পরিষ্কার করে দিয়েছি, পুড়িয়ে ফেলেছি সব। এবার এগুলোকে লোক ধরে পরিষ্কার করাতে হবে করে। বর্ষা আসছে সামনে, পুকুরটায় জল ভরে আসবে, আবার জল ভরলে মাছ ছাড়তে হবে নতুন করে। এখনও আছে কিছু জিওল মাছ আছে পুকুরে ছাড়া আছে, সেগুলো আছে, যেগুলো আছে সাদা মাছ কিছু ছাড়বো পুকুরে। এই যে গাছগুলো, এই গাছগুলো তো এই যে স্প্রে করেছিলাম, এগুলো এখনও পুরোপুরি শুকায়নি। এগুলো শুকিয়ে গেলে সব একজন লোক ধরে পরিষ্কার করাতে হবে। তো চলুন এবার বাড়ির দিকে যাই, দেখি তনু কি রান্নাবান্নার জোগাড় করে। বাগানের এই অবস্থা, আর আমার এই নিম গাছটা আস্তে আস্তে হেলে যাচ্ছে লিচু গাছের চাপে। আর ওদিকের ওই নিম গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এই নিম গাছটা অনেক বড় হয়ে উঠেছে। কিন্তু আমার এই নিম গাছটাকে আমি কি করব বুঝতে পারছি না। এ তো আস্তে আস্তে হেলেই যাচ্ছে লিচু গাছের চাপে। থাক, একটা তো আছে, একটা থাকলেই আমাদের ছোট সংসার হয়ে যাবে। একটা নিম গাছ থাকলে মাঝে মাঝে একটু নিম পাতা খাওয়ার ইচ্ছা হলে বা হলুদের সঙ্গে বেটে মাখার ইচ্ছা হলে তখন একটু নিম পাতার প্রয়োজন পড়ে। আর নইলে যদি একটু নিম পাতা টাতা ভাজা বা শুক্তো যদি দেওয়া হয় সেক্ষেত্রে একটু দিতে হয়। আম গাছটায় যে কটা আম ছিল মোটামুটি পেড়ে নিয়েছি। বেগুন গাছগুলোর অবস্থাও একই রকম, বেগুন গাছেরও সব পাতা কুঁকড়ে যাচ্ছে। এই যে তো দেখি এবার তনু কি রান্না বান্না করে। বাজারে তো যেতে পারিনি, এখান থেকে এই লাইলেন্টিকা এনেছি, সাইজটা দেখো লাইলেন্টিকা মাছের। একটু কেটে দেবে না, আমার ও শরীরে অসুবিধা নেই। লাইলেন্টিকা মাছের তোমার সাইজটা দেখাচ্ছে, দেখো ঢালি এখানে, দাঁড়াও লাইটটা জ্বালাই। নিচে নামাও, নিচে নামাও। নিচে না, আমি আগে মাছটা ঢালি তারপর নামাচ্ছি। দুটো ছিল, মাছের সাইজ দেখো, এই দেখো। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমাদের এদিকে মালঞ্চের নোনাঘেরির মাছ, এটা কি সাইজ। আর ও যে বিক্রি করলো ও বলে দিয়েছে, বলে মাছের টেস্ট না হলে কালকে আমার কাছে টাকা রিটার্ন দেবে। এই মাছের টেস্ট হতেই হবে। হ্যাঁ, কত বড় মাছ দেখো, এক হাত। এক হাত, এক হাত, প্রায় প্রায় এক হাত। এই যে প্রায় আমার হাতের এক হাত। একটা তেলাপিয়া মাছ কত বড়। এটা লাইলন টিকা না? এগুলো মনোপিয়া, লাইল্যান্ডিকা না। ও আচ্ছা। তবে এই মাছের টেস্ট হবে খুব। মাছটা কেটে নাও আর সর্ষে বাটা করো। বেগুন আছে কি? না, বেগুন একটা আছে ছোট।
হতে হবে না, লাগবে না। তুমি সর্ষে বাটা করো, মাছ ঝোল খেতে ভালো লাগবে না। বাজারে যেতে পারলাম না, এখান থেকে মাছ নিয়ে আসলাম। সব শরীর খারাপ আর কি আর হবে। হ্যাঁ, তো মাছের সর্ষে বাটা করো। আমি একটু কাজে বেরোবো আজকে, দুদিন কাজে যেতে পারিনি, এখন আজকে একটু বেরোই, না হলে হবে না, কাজের চাপ বেড়ে যাচ্ছে। নাও, তুমি কাটাকাটির পালা শুরু করো এবার। আবার কাটাকাটির পরে দেখা হচ্ছে ভিডিওতে। আরাধ্যাকে স্নান করে খাইয়ে ওকে স্কুলে পৌঁছে দিয়ে এখন এই বাড়ি যাচ্ছি। এবারে গিয়ে রান্নাটা সেরে নেব। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, কখনো বৃষ্টি কখনো রোদ্দুর, এটাই হচ্ছে বর্ষাকালের নিয়ম। তো যাই, গিয়ে আপনাদের দাদা মাছ নিয়ে এসছে, দেখলেন তো, তো মাছগুলো এবারে গিয়ে রান্না করে নেব। ওটা কি করছো আর এটা কি করছো? এটাকে একটু বড়া তরকারি করছি, আমার আর হেসকি এটা- উঠছে খুব। আর এটা একটু মাছের ঝাল করছি। তো বাড়ি তুই আর বোন তো বাড়ি ছিলি না, বাবা প্রায় এত বড় বড় দুখানা লাইলন থেকে মাছ নিয়ে এসছে, তুই তো ছিলি না এদিকে, বোনও ছিল না। আমি এর আগে দেখিনি রে অত বড় লাইলন টিকা মাছ, দেখেছি কিন্তু অত বড় আমি দেখিনি। সকালে তো বৃষ্টি হচ্ছে, তো মা এত হেঁচকে উঠছে কথা বলছে। জল খাই জল খাই। সকালে বৃষ্টি হচ্ছিল, এখন যা গরম হচ্ছে। গরম, বাইরে প্রচণ্ড রোদের তেল। আজ এই কদিন পর তোর পাপা তো কাজে বার হলো, শরীর এখনো সুস্থ হয়নি, কিন্তু তবুও তো- আমাদের পুরো ফ্যামিলি সমেত শরীর খারাপ হয়েছিল, যার জন্য আর আমরা একটা বাদ তো দিয়ে। ভিডিও দিতে পারিনি। হ্যাঁ, শুধু আরাধ্যাই আর কি বাদ গেছিল। তুই ঘরে একটু জল খেয়ে নিস। আরাধ্যা বাদে আমাদের ফ্যামিলি আমরা তিনজন। প্রথমে বড় মেয়েটা শরীর খারাপ করলো, ও একটু সুস্থ হলো, তারপরেই আমি পড়লাম। এবারে আমি একটু সুস্থ হলাম, তো মেয়ের বাবা, ওর বাবা এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি। কিন্তু কী করবো, কাজে না গেলে তো কিছু হবে না, না আমাদের তো দিন আনা দিন খাওয়া, যেহেতু কাজে যেতেই হবে। তো এখন রান্না বান্নাগুলো করে নিই, রান্না টান্না সেরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বড়ার তরকারি হ্যাঁ, আজকে একটু বড়ার তরকারি করলাম। ভালো হয়েছে খেতে। অনেকটা ধোকার ডালনার মতো ফিলিংস আসছে। বড়ার তেলে ভেজে নিয়েছি, নিয়ে আর ডালের বড়া, তাই তো? হ্যাঁ ভেজে নিয়ে আর তরকারি করেছি। এটা একটু আলুও দিতে পারতে। আলু ইচ্ছা করে দিনি, সবটাতে আর আলু খাওয়ার দরকার নেই। ভালো, যার মাছের সর্ষে বাটা, মাছের সর্ষে বাটা। যার একদম সিম্পল আইটেম। এখন বেজে গিয়েছে অলরেডি বিকেল 3:20। কাজ থেকে আমি ফিরলাম, ছোট মেয়ে স্কুল থেকে ফিরলো, একটু ফ্রেশ হয়ে খেতে বসলাম। তো খাওয়া দাওয়ার পরে আমি আবার 4টের সময় আবার বেরোবো কাজে। খেতে এসেছিলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।